বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় বাংলাদেশের সকল ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি আজকে দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমার মনে হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তুলে ধরার প্রয়োজন বিধায় আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি সকল নাগরিকদের মাঝে বিষয়টি আমি তুলে ধরার জন্য আমি কথাগুলো উত্থাপন করছি। আজকের মূল বিষয় হলো, আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বিদেশে আগে আমরা পড়াশোনা করতাম, পাট, চা, চামড়া রপ্তানি করতাম। এখন এই বিষয়টা আমার মনে হয় নেই। আমাদের রপ্তানির মতো পর্যাপ্ত স্টক এখন আমাদের শ্রমবাজার, আমাদের শ্রম বিক্রি, আমাদের পর্যাপ্ত পরিমাণ শ্রম আছে, আমাদের মানুষ আছে। এটা আমাদের বিদেশের বাজারে আমাদের শ্রম বাজারটা আমরা বিক্রি করতে পারি। আমরা একটি নিম্ন আয়ের দেশের মানুষ, আমরা একটু ভালো থাকার জন্য আমরা কোথায় গেলে আমরা ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার বাংলাদেশ ভালো থাকবে, এদেশের মানুষের, আমাদের সাধারণ নাগরিকদের বাংলাদেশকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা নাগরিকের খুব আপ্রাণ চেষ্টা, আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা থেকে কিছু বাংলাদেশের আমরা যারা কিছু মানুষ চালাক, যারা প্রতারণা করে, এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন বলতেছে ইটালির ভিসা দেওয়া হচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এই ফেসবুকের মাধ্যমে অনেক অ্যাড দেখতেছি, অনেক লোভনীয় অ্যাড। 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে অস্ট্রেলিয়ার ভিসা দিবেন, ইতালির ভিসা দিবেন, ডেনমার্কের ভিসা দিবেন, পোল্যান্ডের ভিসা দিবেন, ইউক্রেনের ভিসা দিবেন, বেলজিয়ামের ভিসা দিবেন, জার্মানের ভিসা দিবেন, রাশিয়ার ভিসা দিবেন, সৌদি আরবের ভিসা দিবেন, দুবাইয়ের ভিসা দিবেন। বিভিন্ন দেশের, ইউএসের, ইউরোপ কান্ট্রির সকল দেশের ভিসা নিয়ে ওনারা মনে হয় রেডি হয়ে আছে। ওরা দেশের গভর্নমেন্ট এই দেশের শ্রমবাজার চুক্তি করেছে, ওরা এই ভিসা দিয়ে দিবেন। মানে আরও লোভনীয় প্রস্তাবগুলো শোনেন, বলতেছে যে 6 লক্ষ টাকা ভিসা হওয়ার পরে, আপনি যাওয়ার পর ওই দেশের মালিকরা, ওই যারা যে কোম্পানি নিয়ে যাবে সেই কোম্পানি বেতনের থেকে 20% কর্তন করে নেবে। বেশ ভালো কথা, কিন্তু তার আগে আপনাকে 60-70 হাজার টাকা বা 1 লক্ষ টাকা বাংলাদেশে খরচ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি, বায়োমেট্রিক ফিঙ্গার ফি, মেডিকেল, এই সমস্ত বানোয়াট অনেক কথা, অনেক লোভনীয় সেটা আপনাকে অগ্রিম পে করতে হবে। দেখেন, আমি একটা ফেসবুকে দেখলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে নিয়ে একটা পোস্ট করছে একটা চ্যানেল, অল কনসালটেন্ট ভিসা পোস্ট করছে, সেখানে 45,000 লোক নেবে। তার নিচে আবার একজন কমেন্টস করেছে এটা ভুয়া। তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যদি এরকম ঘোষণা দিতেন ইতালি লোক নেওয়া হবে 45,000, তাহলে আমরা যারা সাধারণ মানুষ অবশ্যই জানতাম। তবে এই ভুয়া নিউজটাতে আপনারা কান দিবেন না, আমার মনে হলো এরকম ভুয়া নিউজ। আবার অল ভিসা কনসালটেন্সি মানে ঠিক অফিসের ঠিকানা সহ লিখে দিচ্ছেন। সেখানে আবার বিভিন্ন যে সমস্ত দেশের লোক ওনারা নিয়োগ দিবে, ওই সমস্ত দেশের পতাকা সহ ওখানে নিয়োগ দাঁড়ি করে দিয়েছে। এই যে বিষয়গুলো আমি আপনাদের বলতে চাই, আমরা সাধারণ গরিব মানুষ, এই যে বিভিন্ন সরকারি মনোগ্রাম, সরকারি কর্মকর্তাদের ফেসবুকে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ভুয়া ফেক আইডিতে তারা ব্যবহার করে সুবিধা নিবে, প্রতারণা করবে। এখান থেকে আমরা সতর্ক থাকতে হবে, সতর্ক থাকব। কোনো সরকারি বড় কর্মকর্তা, কোনো সরকারি উপদেষ্টার
ফেসবুকের ছবি দিয়ে অ্যাড দিলেই ওখানে আপনারা লুফে নেবেন না যে এখানে লুফে নেবেন না, যেখানে আপনারা আগে চিন্তা করবেন আসলে এখন তো গ্লোবাল ভিলেজ, পৃথিবীতে হাতের মুঠোর মধ্যে। আপনি ইচ্ছে করলে সকল কিছু সার্চ দিলে বের হয়ে আসবে সরকার এটা সেই বিষয়ে যে দেশে যা লোক নিবে সেই দেশের সাথে শ্রমবাজার চুক্তি হয়েছে কিনা, আমাদের মানব সম্পদ চুক্তি হয়েছে কিনা, সেই বিষয়গুলো আগে জানবেন। তাদের ছবি দিয়ে অ্যাড দিলেই যে আপনারা লোভনীয়ভাবে ওখানে আপনারা অ্যাড হবেন, ওখানে আপনারা মানে তাদের সাথে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে, সেই প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। এটা হলো আমার বিষয়, আমি আপনাদের বলতে চাচ্ছি। আমাদের কেউ যদি বলে চিলে কান নিয়ে গেছে, আমাদের আগে কানে হাত দেখব যে আমাদের কানটা ঠিক আছে কি না। তারপরে আমরা যদি দেখি আসলে চিলে কান নিয়ে গেছে, তাহলে চিলে পিছনে দৌড়াবো। আমরা বাঙালি জাতি হিসাবে অত্যন্ত ভালো, অত্যন্ত অতিথিপরায়ণ, অত্যন্ত মানুষকে বেশি বিশ্বাস করি, অত্যন্ত আবেগ। এই আবেগী জাতিকে আবেগ থেকে বের হয়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সঠিক সিদ্ধান্ত নেব, আমরা কারো প্রতারণার ফাঁদে পা দেব না। এখন ফেসবুকে অরিজিনাল ভিডিওগুলো বোঝাই মুশকিল, কারণ এআই দিয়ে ভরে গেছে। আপনাকে ইচ্ছে করলে সব কিছু এআই দিয়ে করে দিতে পারে। তা আমার কথা হলো আপনাদের কাছে, আমি একজন বাঙালি হিসেবে, আমি একজন বাংলাদেশি হিসেবে, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি আমার প্রাণপ্রিয় বাংলাদেশের সকল সাধারণ নাগরিকদের, যারা কর্মহীন বেকার আছেন, তারা দিশাহারা হবেন না। তারা একটু চিন্তা শান্ত থেকে সুন্দরভাবে আমরা পারিপার্শ্বিকভাবে বুঝ পরামর্শ করে আমরা যে কোনো কাজে হাত দেব। ফেসবুকে এই সমস্ত বিদেশি লোভনীয় প্রস্তাবের মাধ্যমে আমরা প্রতারণার শিকার হব না, আমরা এই সমস্ত প্রতারণার জালে পা দেব না। আমি একজন নাগরিক হিসেবে আপনাদের উদারত আহ্বান জানাই। আমি আপনাদের আরও জানাচ্ছি, আমাদের কষ্ট অর্জিত টাকা বাংলাদেশের মানুষ সাধারণত কষ্ট করে অর্জন করে, সেই টাকা যেন বিপথে না যায়, কোনো প্রতারক চক্র যেন সেই আপনার আমার টাকা যেন লুণ্ঠন করতে না পারে, সেজন্য আমাদের নাগরিক সচেতন হতে হবে। আমি আরও বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল জায়গায় যারা আছেন তাদের উদারত আহ্বান জানাই, প্রশাসন ভাইদেরকে আহ্বান জানাই এই সমস্ত বিষয়গুলো নজর দিবেন। কারণ বাংলাদেশের মানুষ আমরা স্বল্প শিক্ষিতই বেশি, আমাদের জ্ঞানের পরিধি কম। আমাদের কেউ যদি বাঙালি জাতি হিসেবে আমাদের কেউ যদি লোভনীয় প্রস্তাব দেয়, আমরা ভালো থাকার জন্য সেই মরণ ফাঁদে পা দিই। তাই সচেতনতার জায়গা থেকে আমি এই ভিডিওটি করলাম। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশ সরকারের দায়িত্বশীল জায়গায় যারা যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের আহ্বান জানাবো, প্রশাসন ভাইদের আহ্বান জানাবো, এই সমস্ত সাইবার যারা প্রশাসন আছেন তাদের আহ্বান জানাবো, এই সমস্ত ভুয়া লোভনীয় প্রস্তাবকারীদের যাচাই বাছাই করে যারা সঠিকভাবে বিদেশে মানব সম্পদের জন্য শ্রম বিক্রি করার জন্য কনসালটেন্সি করে, তাদের বেছে বের করা, এবং যারা ভুয়া আইডি, যারা এই লোভনীয় প্রস্তাবের আড়ালে বাংলাদেশের সাধারণ মানুষের সরল মানুষের সম্পদ লুণ্ঠন করে, তাদের ধরে আইনের আওতায় আনার জন্য আমি একজন নাগরিক হিসেবে এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আমার ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথার মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি যদি কোনো ভুল করে থাকি কথার মধ্যে দিয়ে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।